আমাদের তো দালালি বানাই দিচ্ছিল আমাদের বিরোধী দলের বন্ধুরা, ভারতের দালাল আমরা, আর কিছু ইউটিউবাররা তো আছেই। ভারতের কাছে দাসখত দিয়ে তারেক রহমান দেশে আসছে, এবং ভারতের কথার বাইরে এক বিন্দু চলতে পারবে না, এই ন্যারেটিভ তো দীর্ঘদিন এখানে বয়ান করা হয়েছে। অথচ ফাইটটা বিএনপিকেই করতে হয়েছে, জিয়াউর রহমানের সন্তানকে করতে হয়েছে। খালেদা জিয়া জীবন দিয়ে সেটা প্রমাণ করে গেছে যে আমরা এই দাসখতের রাজনীতি কখনো করি না, করব না, করতে চাই না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এখানে জঙ্গি হয়ে গেছে, এরকম একটা ন্যারেটিভ অলওয়েজ কিন্তু বানানো হয়। আমরা দেখছি, ধরেন মানে আমাদেরও দায়িত্ব জ্ঞানহীন আচরণ আছে। একটা ঘটনা ঘটলেই আমরা বলে দিলাম বিএনপি জড়িত, মির্জা আব্বাস জড়িত, বিরোধী দল জড়িত। এটা তো এটা আওয়ামী আমলের শেখ হাসিনার বক্তব্যের মতো। যেমন হাদি গুলিবিদ্ধ হইলো, দেখেন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে মির্জা আব্বাস দেখতে গেল আমাদের এই এনসিপি বা তারা বন্ধুরা কি আচরণটা করলো ওইখানে। তার মানে মির্জা আব্বাসই খুনি বানাই দিল। অথচ সেই হাদিকে আনবার জন্য এখন প্রাইম মিনিস্টারকে স্টেট টু স্টেট, মানে একটা কঠিন হাদির খুনিদের আনবার জন্য ভূমিকা রাখতে হচ্ছে, এবং দিনে দিনে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে। সেই জন্য দায় চাপানোর যে রাজনীতি, অপসংস্কৃতি, এই রাজনীতি থেকে যদি আমরা না বেরোইতে পারি তাহলে, এবং জাতীয় কিছু ঐক্যের ব্যাপারে বা জাতীয় কিছু স্বার্থের ব্যাপারে যদি আমরা ঐক্যবদ্ধভাবে মতামত না রাখতে পারি, বা এই যে বিভাজন, বিভেদ, ব্লেম গেমের রাজনীতি, এটা যদি আমরা করি, এটা হবে না। কারণ ক্রাইসিস তো ক্রাইসিস। আপনিও যদি কালকে ক্ষমতায় চলে আসেন, বিএনপি ছেড়ে দিলে আপনি কি করতে পারবেন, কি বাস্তবতা আছে, সেই ইস্যুগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এর মধ্যে সরকারের ব্যত্যয় আছে, ভুলভ্রান্তি আছে। এই দেখেন বিএনপির এর মধ্যে ওরা যেটা বললো, নিশ্চয়ই আমি এটা চিন্তা করবো বা আমি সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে আপনার ওই পে স্কেলের এই বাস্তবতাটা যুক্তিসঙ্গত হবে কি হবে না। এর মধ্যে এখানে হচ্ছে আপনার 10% মানুষকে সুবিধা দিতে গিয়ে বাকি 90% মানুষকে আপনারা বঞ্চিত করা বা তাকে ক্ষতিগ্রস্ত করা, জিনিসপত্রের দাম তো বেড়ে যাবে। না না, ঠিকই আছে, আলোচনা হচ্ছে, ঠিক আছে, এটা আমরা বলেছি, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা এটা আমাদের সংসদীয় কমিটির মিটিং আছে 19 তারিখে, আমরা নিশ্চয়ই তুলে আনবার চেষ্টা করব যে এই বিষয়গুলা এখনই সময়টা দেখে বুঝে। আর তেল দেখেন, এই 11 বিলিয়ন ডলার এই জ্বালানি পারপাসে কিন্তু এই কয়েক মাসে বিএনপি খরচ করতেছে 11, যেটা রেকর্ড। এর আগে এই সময়ে বাজেটের এই বাস্তবতায় 6-7 বিলিয়ন ডলারের বেশি খরচ হয় না, আমরা রেকর্ডটা দেখলাম। সেখানে গভর্নমেন্ট এই খাতে 11, তেলের খাতে ধরেন 21,000 কোটি টাকার মতো, গ্যাসের এখানে 11,000 কোটি টাকার মতো, সারের এখানে ওইখানেও 10,000 কোটি টাকা এক্সট্রা মানে বরাদ্দ করা লাগতেছে সারের জন্য ভর্তুকি। জানেন আপনি সার, উনি বলতে পারবেন, আমরা যেই সার এখানে 1200 টাকায় বিক্রি করি বস্তা, সেই সার মিয়ানমারে সেই সার 3,000 কোটি টাকা। কি পরিমাণ ভর্তুকি সরকারকে দিতে হয়। তবু এই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই, আমাদের উৎপাদনের ব্যাপার, আমাদের জাতীয় অর্থনীতির ব্যাপার। সুতরাং সরকার এই যে বলছিলেন আপনি, সার কারখানা তো বন্ধ। হ্যাঁ, এই গ্যাসের কারণে না, সার পাচ্ছে না সেটা না, এখন পর্যন্ত আমাদের সার আছে। এই বিষয়টা আমি জানি অক্টোবর পর্যন্ত আমাদের আছে, সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত যে সার লাগবে সেইরা আমি জানি, আমি সার বিষয় কমিটিতে আছি। একটু আপনার কাছে এটা বিগত দিনে অভিযোগ করা হতো, নিশ্চয়ই বর্তমান সরকার এই অভিযোগ নেবে না। সেটা হচ্ছে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেয়ে কিনে আনাটাকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, এই ভালো কথা বলছেন। ধরেন ঘোড়াশাল সার কারখানা, এই সার কারখানাগুলো এত পুরনো যে এখানে নানান যান্ত্রিক ত্রুটিগুলো যোগ লেগেই থাকে। ঘোড়াশাল সার কারখানা মাঝখানে বন্ধ হয়েছিল, সেটা রিপেয়ার করা হয়েছে, সেখান থেকে মোটামুটি একটা প্রোডাকশন। ইউরিয়াটা আমরা পাই এখান থেকে, কিন্তু 4 ধরনের সার, ডিএপি আছে, অন্যান্য আছে। এই সারগুলো আমাদের ম্যাক্সিমাম মিডল ইস্ট থেকে, চায়না থেকে আমদানি করতে হয়। কাতার, সৌদি আরব, তারপরে টার্কি, তারপরে পাশে মিশর, এইসব জায়গা থেকে আমাদের সার আমদানি করতে হয়। কিন্তু তো একটা গোলযোগ রেখে গেছে। বাট এটা দ্রুত অনেকগুলো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, প্রাইভেট সেক্টরে কিছু দেওয়া হয়েছে, যেটা বিগত দিনে দেওয়া হয়। এবং আমরা চেষ্টা করছি, এবং এই খাতে আমাদের যেহেতু সার একটা উৎপাদনের খাত, আমাদের সরকার সিরিয়াসলি এই বিষয়গুলো কনসার্ন যে সার যাতে ভয়ঙ্কর কোনো সংকট না হয়ে যায়। বেসিক্যালি এই সিজনটা আর ওই বড় সিজনটা যেটা গেল, আর ওই সিজনটা, এই 3টা সিজনে আমাদের সার তো একটা সিজন চলে গেছে, বাকি সামনে শীতের সিজন আছে, যেটা আপনার শাকসবজি, এখানে খুব ম্যাসিভ প্রয়োজন নাই। সেই জন্য আমরা হিসাব করে দিয়েছি আমাদের স্টক যা আছে তাতে আমাদের অক্টোবর একেবারে ফুল চলে যাবে, বাকিটা কিছু অন প্রসেস আছে, পথে আছে।